হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে অনেক একটা ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, এই চ্যাপ্টারটি। সার্কিট কীভাবে সলভ করতে হয়, বিশেষ করে কিছু ক্রিটিক্যাল সার্কিট থাকে যেগুলো আমরা মানে চোখের দেখায় আন্দাজ করতে পারি না। সার্কিটের রোধগুলো কোন সমবায় অবস্থান করতেছে বা কোন অ্যাঙ্গেলে তারা আছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না এক দেখাতেই। তো এই সকল সার্কিটগুলোর মধ্যে একটি সার্কিট, সেটা সচরাচর সব জায়গায় দেখা যায় এবং যায়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করি। সার্কিটটি সলভের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পয়েন্টগুলো খুব ভালো মতো খেয়াল করতে হবে। এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে পি ও কিউ, আমি যদি একটু বড় করে দিই, চিত্রের বর্তনীতে পি এবং কিউ বিন্দুর মধ্যকার তুল্য রোধ বের করো। তার মানে কি, আমার পি এবং কিউ এর মাঝের সবগুলো রোধকে কম্বাইন করে একটি রোধে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারবো যে এটাই হচ্ছে সেই পি ও কিউ বিন্দুর তুল্য রোধ। তো কিভাবে আমরা এই সবগুলো রোধকে একটাই রোধে কনভার্ট করবো সেই প্রসেসটা দেখাবো। তো এখানে তুল্য রোধ বের করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, নিচে থেকে উপরের দিকে আগাবো আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে আমাদের সার্কিট সলভটা খুব ইজি হবে। তো আচ্ছা দেখো, আমরা কিন্তু এখন সার্কিটটা ড্র করে ফেলছি। তো এখন কীভাবে সলভ করবে এটা প্রথমে দেখতে পাচ্ছ যে আমরা যদি নিচের দিক থেকে চিন্তা করি, তো এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে ঠিক এই রোধের মধ্যে দিয়ে এবং এই রোধের মধ্য দিয়ে ঠিক সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর আমরা জানি সেম কারেন্ট প্রবাহিত হলেই তারা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে 9 আর 3 এই দুটো হচ্ছে শ্রেণী সমবায় আছে। তো আমরা এখান থেকে সিম্পলি লিখতে পারি RS সিরিজ, হ্যাঁ, ইকুয়াল টু 3 9 যোগ 3 12। ওকে, 12 ওহম। আমরা কিন্তু ফার্স্ট স্টেপ করে ফেললাম। এরপর নেক্সটে এখন আমাদের কি, এইখান বরাবর আমি যদি একটু মুছে দিই, সরি, এই যে কোনটা পাইলাম, এই যে এখানে এইটার পরিবর্তে কি পাইলাম, এই দুইটা মিলা 12 ওহম পাইলাম কিন্তু, রাইট? এই দুইটা মিলা কত পাইলাম, 12। তারপরে এখন দেখো, যেহেতু কারেন্ট লাইন এইখানে একটু এসে চেঞ্জ হয়ে গেছে, দেখো এইখানে কারেন্ট আসার পর এই দিক দিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে এবং এই লাইনে আর একটা কারেন্ট ফ্লো হচ্ছে। যেহেতু কারেন্ট ফ্লো ভিন্ন ভিন্নভাবে হচ্ছে, সেহেতু এই দুইটা আছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় থাকলে আমরা লিখতে পারি 1/RP। RP ইজ ইকুয়াল টু, লিখতে পারি কি, 4 ইনভার্স প্লাস 12 ইনভার্স, 4 ইনভার্স। ওকে, তো এটাকে ক্যালকুলেট করলে চলে আসে 3 ওহম। ওকে, এটা ক্যালকুলেট করতে আসে 3 ওহম। তো আমরা এখন এটা মুছে দিতে পারি, যে এই দুইটার পরিবর্তে আমরা 3 ওহমটা পাইলাম। ওকে, তো আমরা এখান থেকে একটা লাইন টেনে নিতে পারি, সেটা হচ্ছে এরকম। তো 3 ওহম পাওয়ার পরে দেখো আমাদের কারেন্ট এখন ফ্লোটা কেমন হচ্ছে, আমি যদি একটু নোটিস করি সেহেতু দেখতে পাবো। এখানে যদি কারেন্টটা ফ্লো হয়, হ্যাঁ, এই দিক দিয়ে একটা লাইন ঢুকতেছে, এই দিক দিয়ে একটা লাইন ঢুকতেছে। এখন তুমি দেখো যে এই দিক দিয়ে যে লাইনটা আসতেছে, ঠিক সেম লাইনটা আবার এই দিক দিয়ে ঢুকতেছে। তার মানে কি, এই দুইটা অবভিয়াসলি শ্রেণীতে আছে, যেহেতু লাইন একটাই। তো শ্রেণীতে কি 17 আর হচ্ছে 3, 17 আর 3 কত, 20। ওকে, তো আমরা এই দুইটার পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি, 20। তো আমরা একটু মুছে লিখে দিই, চলো। এই দুইটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি কি, 20। আর এই দুটো তো এখন সবাই পারবা, এই দুটো আছে কি সমান্তরালে, কারণ লাইন ভিন্ন। এই দুটো সমান্তরালে দেই, তো সমান্তরালে দেওয়ার পর তাহলে আমরা এখানে কি পাইতেছি, আর টি ইজ ইকুয়াল টু কি, 5 ইনভার্স প্লাস 12 ইনভার্স হোল ইনভার্স। তো এটাকে হোল ইনভার্স করে এটার অ্যান্সারটা আছে 4 ওহম। তাহলে আমরা এটা মুছে দিতে পারি। দেওয়ার পরে পি আর কিউ এর মধ্যে তাহলে কি থাকতেছে এখন বর্তমানে, এখন কিন্তু থাকতেছে একটাই রোধ, যা 4 ওহম। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আমাদেরকে পি আর কিউ এর মধ্যে তুল্য রোধ চাইছে। তার মানে কি, এখানে যতগুলো রোধ আছে সবগুলোকে কম্বাইন করে একটি রোধে কনভার্ট করতে বলছে। আমরা কিন্তু সেই কনভার্টটা করে ফেলেছি। তো এটা কত আসছে, এটা আসছে 4 ওহম। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসারটা। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসারটা। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তো কমেন্টে জানিয়ে যে কোন জায়গায় বুঝতে পারেন নাই। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।